নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে 31/10/2025 সকাল 11টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিষ্ঠা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রোড ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ নুরুজ্জামান, খুলনা জেলা ট্রাফিক সার্জন রানা আহমেদ, এছাড়াও পরিবহন চালক, শ্রমিক সহ নিষ্ঠার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অক্টোবর মাস জাতীয় নিরাপদ সড়ক দিবসের মাস। এ মাসে নিরাপদ সড়ক চাই সংগঠন আত্মপ্রকাশ করেছিল। আমরা এই মাসব্যাপী কর্মসূচি পালন করেছি। এর ভিতরে লিফলেট বিতরণ, স্কুল প্রোগ্রাম, আমরা যে ঝুঁকিপূর্ণ বাঘগুলো আছে সেখানকার যে ঝোপঝাড় আছে সেগুলো পরিষ্কার করা সহ নানান কর্মসূচির মাধ্যমে জনসচেতনমূলক কার্যক্রম চালিয়েছি। আজ এই মাসের শেষ পর্যায়ে 30 তারিখ আজকে আমাদের সঙ্গে আমাদের ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, যিনি আমাদের সঙ্গে এই নিরাপদ সড়কের লক্ষ্যে মাঠে থেকে আমাদের সহযোগিতা করেছেন। বিভিন্ন সময় যখন তাকে ডেকেছি তখনই পেয়েছি। আমরা আমাদের ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল আমিন স্যারকে এই সড়ক দুর্ঘটনা রোধে আমরা যে 1 মাস এই বিভিন্ন কর্মসূচি পালন করেছি এবং এই সড়ক দুর্ঘটনা রোধে এখানে যারা পরিবহন চালক, শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে সড়ক নিরাপত্তার লক্ষ্যে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সড়ককে নিরাপদ করার আজকের যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দিত। আমাদের সাথে হাইওয়ে পুলিশ আছে, এখানে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সহ ওনার পুরো টিম রয়েছে, আমাদের ট্রাফিক পুলিশের টিম রয়েছে, তার পাশাপাশি নিরাপদ সড়ক চাই ডুমুরিয়ার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা নিরাপদ সড়ক চাইয়ের প্রতি বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তারা এই কাজটি নিঃস্বার্থে করে যাচ্ছেন, জনগণকে সচেতন করতেছেন, যার বিনিময়ে আমাদের সড়কটি কিন্তু নিরাপদ হচ্ছে, মানুষজন সচেতন হচ্ছে। এভাবেই যদি আমরা সকলে মিলে আমাদের রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক, সাধারণ পথচারী সবাইকে যদি সতর্ক করতে পারি, সকলেই যদি সচেতন হয়, তাহলে আমাদের রাস্তাটি আরও বেশি নিরাপদ হবে। আমি হাইওয়ে পুলিশকেও ধন্যবাদ জানাই। তারা নিয়মিতভাবে রাস্তায় তাদের যে নিরলস চেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করে থাকি। এখানে আপনারা জানেন, যদি রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আহত হলে এবং নিহত হলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাস্তায় কোনো ব্যক্তি নিহত হয়ে থাকলে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এককালীন 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। এই বিষয়টিও আমাদের অনেকেই জানেন না, সেই বিষয়টি সকলের জানা দরকার। যদি কেউ রাস্তায় নিহত হন সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে বিআরটি অফিসের মাধ্যমে আবেদন করলে আমরা সেগুলো যাচাই বাছাই করে তারপর মন্ত্রণালয়ে পাঠিয়ে দিই, ক্ষতিপূরণের টাকা দ্রুতই পাওয়া যায়, তার ওয়ারিশটা পেয়ে থাকেন। তো আমরা আসলে এই ধরনের কোনো দুর্ঘটনা বা আহত নিহতের ঘটনা আসলে চাই না। আমরা চাই এই যে মহাসড়কটি রয়েছে অত্যন্ত ব্যস্ত, এটি নিরাপদ থাকুক। সকল গাড়ি, সকল যানবাহন, সকল পথচারী, সকল যাত্রী, সকল চালক সবাই যেন নিরাপদ থাকে, সেই বিষয়ে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। এখানে উপস্থিত অনেকেই পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এভাবে হাইওয়ের উপরে যত্রতত্র পার্কিং না করে হাইওয়েটিকে জনগণের জন্য চলাচল উপযোগী রাখেন। আপনাদের গাড়িগুলো একটু নিরাপদে পার্কিং রাখেন, হাইওয়ের উপর যেন কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়। পরিশেষে আমি আবারও হাইওয়ে পুলিশকে এবং বিশেষভাবে নিরাপদ সড়ক চাইকে ধন্যবাদ জানাই তাদের এই মহৎ উদ্যোগের জন্য। তাদের এই উদ্যোগের ফলে আমি মনে করি অনেক সাধারণ মানুষ, পথচারীরা কিন্তু উপকৃত হচ্ছেন। আর আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা, যিনি আমাদের অগ্রগামী ব্যক্তিত্ব, আমাদের জনপ্রিয় চিত্রনায়ক জনাব মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। উনি এই আন্দোলনটি শুরু করেছিলেন নিরাপদ সড়ক চাই, উনি যেন দ্রুত সুস্থ হন এবং এই আন্দোলনটির মাধ্যমে যেন আমরা সবাইকে আরও বেশি সচেতন করতে পারি, মানুষকে নিরাপদ রাখতে পারি। এই প্রত্যাশায় আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাসব্যাপী ক্যাম্পেইনে আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করব। পাশাপাশি আজকের এই ক্যাম্পেইনে সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল
যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের খুলনা হাইওয়ে পুলিশ এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশ, এখানে শ্রমিক ভাইরা আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্যাম্পেইন এখানে শেষ করছি।